তোমাকে যদি বলা হয় বাজারে গিয়ে 1 ডজন কলা নিয়ে আসতে, তাহলে তুমি কটা কলা নিয়ে আসবে? 12টা। আর যদি বলা হয় 1 জোড়া জুতো, তাহলে কটা নিয়ে আসবে? 2খানা। কিন্তু এবার যদি তোমাকে বলা হয় যে ল্যাবে গিয়ে তুমি 1 মোল সংখ্যক কিছু জিনিস নিয়ে আসো, তাহলে তুমি কি করবে? তখন তুমি ঘাবড়ে যাবে, ভাববে এটা কি। আর ভয়ের কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা এই মোল কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চলেছি। দেখো, 1 মোল সমান বিজ্ঞানীরা যেটা পেয়েছিলেন সেটা হলো 6.022 × 10⁻23 সংখ্যক অণু। এবার যদি তোমরা ভাবো যে 1 মোল কলা নিয়ে আসবো, তাহলে তোমাকে কটা কলা বলতে হবে? যে সেখানে 6.022 × 10⁻23 সংখ্যক কলা রয়েছে। আর এত কলা পৃথিবীতেই বর্তমান নয়, তাহলে বড় কিছু মাপার জন্য তুমি মোল ইউজ করতে পারবে না। এবার তোমাকে যদি বলা হয় 1 ফোঁটা জল নিয়ে আসো, আর সেখানে কতগুলো অণু রয়েছে সেটা আমাকে গুণে দেখাও, তখন তোমাকে ওই 6.022 × 10⁻23 সংখ্যাটাকে ইউজ করতে হবে, যেটাকে আমরা আদতে অ্যাভোগাড্রো নাম্বার বলে থাকি। তাহলে বলে রাখি যে 1 ফোঁটা জলে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকতে পারে। এবার তোমরা যদি একটা एग्जांपल নাও, যে তোমাকে বলা হয়েছে এখানে 12 গ্রাম কার্বন রয়েছে, তার মধ্যে কত সংখ্যক অণু বর্তমান? তখন বিজ্ঞানীরা 12 গ্রাম কার্বনকে মেপে দেখেছিলেন 12 গ্রাম কার্বনের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু রয়েছে। তাহলে এবার তোমরা বুঝতে পারলে যে মোল এবং ডজনের মধ্যে পার্থক্যটা কি। তাহলে এবার একটা কোশ্চেন, যে 1 মোল জল সমান যদি 18 গ্রাম জল হয়, তাহলে 18 গ্রাম জলে কত সংখ্যক অণু রয়েছে? এই যে কোশ্চেনের আনসারটা তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটাকে অন করে নাও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।